সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। জানা গেছে, শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা গুরুতর হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার সাই সতীশের তত্ত্বাবধানে 1 অক্টোবর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে অভিনেতার। হাসপাতালের কার্ডিয়াক ক্যাথ ল্যাবে এ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা। রজনীকান্তের ভক্তরা তার শারীরিক অবস্থা জানতে উদ্বিগ্ন হয়ে আছেন। তবে এখন পর্যন্ত রজনীকান্তের পরিবারের পক্ষ থেকে বা হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর আগে 2020 সালের শেষ দিকে একইভাবে অসুস্থ হয়ে পড়লে রাজনীতি থেকে সরে আসেন রজনীকান্ত। সে বছর ডিসেম্বর মাসে নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করার পরে স্বাস্থ্যহানি ও কোভিড মহামারীর কারণে সরে আসেন অভিনেতা। 4 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। সবশেষ অভিনেতার মুক্তিপ্রাপ্ত জেলার ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে। রজনীকান্তের লোকেশ কঙ্গরাজের পরিচালনায় কুলি সিনেমার শুটিং চলছে। 10 অক্টোবর মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ভেট্টিয়ান। এটি হতে যাচ্ছে রজনীকান্তের 170তম সিনেমা। এটি প্রযোজনা করেছে লাইকা প্রোডাকশন। এতে রজনীকান্ত ছাড়াও অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবতী, ঋতিকা সিং ও দুসেরা বিজয়নকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।